ভালো করে মা। আজকে প্রথম সোনামায়ের চুল কাটালাম, তো চুল কাটাতে গিয়ে ঠিক কি অবস্থার মধ্যে পড়লাম চলো পুরো ভিডিওটা দেখে থাকো, তাহলেই বুঝতে পেরে যাবে। আর হঠাৎ করে ঠিক কত মাসে সোনামায়ের চুল দিলাম সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আমি রূপালী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে যা কিছু বাসি কাজ ছিল সেগুলো তো আজকে সময় মতোই হয়ে গেছে, আর তারপরে স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু আমাদের মাস মঙ্গলবার তাই মাথায় জল দিয়েছিলাম। তবে এর মাঝে কিন্তু সোনামাকে খাওয়ানোও হয়ে গেছে। সোনামাকে সময় মতো খাবার খাইয়ে ওর দাদানের কাছে রেখে এসে আমি ছাদে এসে ভাবলাম যাই কাপড়গুলো মেলে দিয়ে আসি, কারণ কাপড়গুলো সময় মতো না মেলে বুঝতেই পারছো শোকাবে না। আর এখন শোকাবে না বলাটা ভুল, এত পরিমাপে রোদের তাপ যে তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যায়। তবে আজকের ওয়েদারটা আশা করি দেখে বুঝতে পারছো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রোদের তাপটা খুব একটা ছিল না। যাই হোক সময় মতো কাপড়গুলো মেলে দিয়েছি। এখন কতগুলো ক্লিপ নিয়ে চলো কাপড়ে দিয়ে দিই, কারণ বাইরে যে পরিমাণে হাওয়া দিচ্ছে কাপড়গুলো আমি যদি ছেড়ে চলে যাই তাহলে হয়তো এধার ওধার উড়ে চলে যাবে, আবার বলা যায় না ছাদের থেকে পড়েও যেতে পারে। যাই হোক কাপড়গুলো সময় মতো মেলা হয়ে গেছে, এখন ভালো করে চুলটা ঝেড়ে নিচ্ছি। আর বললামই যে আজকে মাথায় জল দিয়েছিলাম, তবে শ্যাম্পুটা করিনি তার কারণ হচ্ছে বলে মঙ্গলবারে শ্যাম্পু করতে নেই, তাই আর কি শ্যাম্পুটা করিনি। ভালো করে মাথায় জল দিয়ে এখন চুলটা ভালো করে ঝেড়ে নিয়েছি। যাই হোক চলো চুলটা আমার ভালো করে ঝাড়া হয়ে গেছে। এখন তো রোদ একদমই নেই, আর রোদ থাকলেও রোদে বসার মতো হাতে সময়টুকুও নেই। যাই হোক চলো কাপড় মেলা হয়ে গেছে, চুল ঝাড়া হয়ে গেছে, এখন সোজা যাই রান্না করে, কারণ শাশুড়ি মা গেছে পুজো দিতে আর আমাকে ঝটপট করে খাবারটা রেডি করতে হবে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে, তার কারণ হচ্ছে এই যে আটা নিয়ে নিয়েছি পরোটা বানাবো বলে। আজকে যেহেতু আমাদের মাস মঙ্গলবার, তো আজকে আমরা মঙ্গলবারটা করেছি, কারণ অমাবস্যার পরে যে প্রথম মঙ্গলবারটা পড়ে সেটাতে মাস মঙ্গলবার হয়। তো কাল পরশু দিন অমাবস্যা ছিল, তো তার কারণে আজকে আমরা মঙ্গলবারটা করব। তো শাশুড়ি মা চলে গেছে মন্দিরে পুজো দিতে, আর আমি স্নান করে ওপরে আর কি ছাদের মধ্যে কাপড়গুলো মেলে রান্নাঘরে চলে এসেছি, কারণ ভাবলাম শাশুড়ি মা যাকে আসবে তাকে আমি আটাটা মেখে রাখবো, তাহলে করতে সুবিধা হবে। আর এদিকে জল গরম চাপিয়ে দিয়েছি, কারণ ডালিয়া চাপাবো। এই যে দেখো ডালিয়াগুলো নামিয়ে রেখেছি, তবে আমি না ডালিয়ার পরিমাণটা ঠিক জানি না কতটা ডালিয়া দেয়, যেটা আমি কোনোদিনও দিইনি। তো তার কারণে ভাবলাম জল গরমটা তাকে হোক, শাশুড়ি মা এসে তোমার ডালিয়ার পরিমাণটা দিয়ে দেবে, তারপর আমি চাপিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখে থাকো। প্রথমে ভাবলাম ডালিয়াটা চাপিয়ে দিই, তাই দেখো জল গরমটা চাপিয়ে দিয়েছি। তারপরে ডালিয়াটা বের করতে গিয়ে দেখলাম যে আমি তো ডালিয়ার পরিমাণটা জানি না, তাহলে করবোটা কি। তারপরে একবার মনে মনে ভাবলাম যে আন্দাজ মতো দিয়ে দিই। তারপরে আবার মাথার মধ্যে ভাবনা এলো যদি না কোলাই তাহলে কি করব। খেতে গিয়ে যদি কারোর পাতে কম পড়ে গেল তাহলে দেখবে জিনিসটা খারাপ দেখায়। তাই ভাবলাম যে না থাক, জল গরমটা হোক, যতক্ষণ হচ্ছে শাশুড়ি মা আসুক পরিমাণ মতো দিয়ে দেবে, তারপরে আমি চাপিয়ে দেবো। তারপরে যাই হোক সময় মতো করে মা চলে এসেছিল, তারপরে মাকে বললাম দিয়ে দাও। তো দেখো আমাকে পরিমাণ মতো ডালিয়া দিয়ে দিয়েছে, আর ডালিয়ার সাথে আমি বেশ কিছু আলু দিয়েছিলাম, কারণ ডালিয়ার খিচুড়ির থেকে না আমার ডালিয়ার ভাতটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক ওইদিকে দেখো ডালিয়াটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে এখন আটাটা মেখে নেব, কারণ সকালে তো সেভাবে কিছু খেতে পাবো না, ওই শুধু পরোটা বা লুচি ছাড়া। আর সকাল সকাল না লুচিটা খেতেও ইচ্ছে করে না, তাই ভাবলাম যে আজকে পরোটা করব। শুধু আজকে বলে না, যেদিনই আমাদের মাস মঙ্গলবার থাকে সকালের টিফিনে কিন্তু বেশিরভাগ দিন আমরা পরোটা আর আলু ভাজা খেয়ে থাকি। তবে আজকে আর আলুটা ভাজবো না, কারণ অনেকটাই চা আছে, আর সকালে যেহেতু আমার চা খাওয়া হয়নি, মানে ভাগ্যে আর কি জোটেনি কাজের ব্যস্ততার জন্য, তাই ভাবলাম আজকে চা আর পরোটা খাবো। আর আমার না ওই লিকার চা দিয়ে পরোটা বলো লুচি বলো খেতে বেশ ভালো লাগে। আর আজকে দেখো সোনামায়ের প্রথম চুল কাটলাম। আর কেন কাটলাম অনেকে হয়তো ভাবতে পারো যে মানসিক আছে,
কারণ অনেকেই দেখবে চুল মানসিক দেয় যে অন্নপ্রাশনের পর চুল দেব বা 1 বছরের পর চুল দেব, তবে আমাদের বাড়িতে সেরকম কোনো মানসিক করা হয়নি বা কোনো নিয়ম নেই। তবে সোনামায়ের চুলটা হঠাৎ করে কেন কাটলাম জানো তো? কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম সোনামায়ের পুরো মাথাতে ঘামাচি বেরিয়ে গেছে। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে লাল লাল ছোট ছোট যে ঘামাচিগুলো হয় সেগুলো পুরো মাথাতে বেরিয়ে গেছে, যার কারণে প্রচণ্ড ওর চুলকানি হচ্ছে। যখনই দেখছি তখনই সোনামা মাথা চুলকাচ্ছে। আর তাছাড়া রাতে ওর একদমই ঘুম হচ্ছে না, যেহেতু কদিন রাতে এত বীভৎস গরম ছিল, ওই গরমের মধ্যে বারবার উঠে যাচ্ছিল আর মাথা চুলকাচ্ছিল। আর সোনামা না প্রচণ্ড পরিমাণে ঘামে মাথাতে, যার কারণে ওর এই ঘামাচিগুলো বেরিয়েছে। তাই ভাবলাম যে চুলটা কেটে দিই, তাহলে হয়তো ঠিক হবে। তবে যাই হোক, যেটা ভেবেছিলাম সেটা কিন্তু কাজেও দিয়েছে। সোনামায়ের চুল কাটাতে দেখি ওর ঘামাচিগুলো একটাও নেই। ওর মাথাতে সুতোল দেওয়া হয়েছিল, যার কারণে প্রত্যেকটা ঘামাচি মারা গেছে। আর এখন সোনামা আগের তুলনায় অনেকটাই ভালো আছে, আর এখন কিন্তু মাথা চুলকায় না, যেহেতু ঘামাচিগুলো মরে গেছে। এবার বলি, সোনামাকে চুল কাটাতে বসে এত বড় সমস্যায় পড়ে গেছি যে কি বলবো। তোমরা দেখলে সোনামার যখন চুল কাটা হচ্ছিল ও কিন্তু কান্নাকাটি করছিল। কান্নাকাটি করার কারণ হচ্ছে সোনামা না ঠিক তার চুল কাটার ঠিক 10 থেকে 15 মিনিট আগে ও ফিডিং করতে করতে ঘুমিয়ে গেছে। যে দাদাটা চুল কেটেছে ওই দাদাকে বলা হয়েছিল তুমি ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে আসবে, যেহেতু সেই সময়টাতে সোনামা জেগে থাকে বা ঘুমিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু এমন সময় এসেছে যে সময় সবেমাত্র সোনামায়ের ঘুমটা চোখে লেগেছে, তাহলে ওকে কাঁচা ঘুমে উঠতে হলো। আর চুলটা যেহেতু ট্রিমার দিয়ে কেটেছে, যার কারণে ওই আওয়াজটা না ওর সহ্য হচ্ছিল না। প্রথমত তো কাঁচা ঘুমটা ভাঙলো, আর দ্বিতীয়ত তো ফিডিং করতে পেলো না, যার কারণে সোনামা এত পরিমাপে কান্নাকাটি করছিল। আর ওর কান্নাকাটি দেখে মনে হচ্ছিল যে ওর হাফ চুল কাটা থাক, আর চুলটা কাটবই না। কারণ দেখবে বাচ্চারা কাঁদলে কিন্তু প্রচণ্ড খারাপ লাগে। আমার তো পুরো বুকটাই কেঁপে ওঠে আর নিজেকে প্রচণ্ড পরিমাপে অসহায় মনে হয়। তাই আমি দাদাটাকে বলছিলাম ছেড়ে দাও, তোমাকে আর চুল কাটতে হয় না। তবে দাদাটা বললো হাফ চুল কেটে কি রাখা যায়, দেখতে কতটা বাজে লাগছে। তো যাই হোক, কী আর করবো, শেষ পর্যন্ত কিন্তু সোনামায়ের চুলটা কাটা আমাদের হয়েছে। তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর আমি অনেকের মুখেই শুনেছি যে যাদের বেশি চুল থাকে না তারা যদি মাথা নাড়া করে বা চুলের মধ্যে এটা সেটা লাগায় তাহলে বলে নাকি বেশ ভালো চুল বেরোয়। তোমরা তো দেখেছো আমার সোনামার চুলের গ্রোথ কিন্তু সেভাবে নেই, তাই ভেবে রেখেছিলাম সোনামায়ের 1 বছর হবে তারপরে চুলটা কেটে দেব। তবে যাই হোক, ভেবেছিলাম 1 বছর পর কাটবো, সেটা 1 বছর আগেই কাটতে হলো। তবে কাটতে বাধ্য হয়েছিলাম, ওই যে ঘামাচি বেরিয়েছিল। তো চলো তোমরা একবার আমার সোনামায়ের নতুন লুকটা দেখে নাও, আর আমার এই ছোট্ট সোনামাটিকে ন্যাড়া মাথা করে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো সোনামায়ের কিন্তু স্নান করা হয়ে গেছে, এখন ওকে বসিয়ে দিয়েছি খেলা করার জন্য। একটু পরে সোনামাকে খাইয়ে দেবো, তার আগে ভাবলাম সোনামায়ের নতুন লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে তো মেয়ে খেলতেই ব্যস্ত, ওকে এতবার বলছি একবার ক্যামেরার দিকে তাকা, ও তো তাকাবেই না। তবে যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ও ক্যামেরার দিকে তাকিয়েছে। তো আমার ছোট্ট সোনামাটিকে কেমন লাগছে ন্যাড়া মাথা করে অবশ্যই কিন্তু জানাবে। তারপরে যাই হোক, সোনামাকে খাইয়েও দিয়েছি আর আমরাও দেখো খেতে বসে গেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই আমরা তো ভাত খেতে পাবো না, তো দেখো ডালিয়ার খিচুড়িটাকে ভাত করে নিয়েছি। তো এই ডালিয়ার ভাত নিয়েছিলাম, একটু মাখন নিয়েছিলাম, আলু সেদ্ধটাকে তেল লঙ্কা কড়া দিয়ে ভালো করে মেখে দিয়েছি। আর আমি একটা টমেটো নিয়ে নিয়েছিলাম, কারণ আমার টমেটো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় ওই 5:30টার মতো। ঘুম থেকে উঠেই চলে এসেছি খাবার বানানোর জন্য। তোমাদের দাদা ভাই বললো আজকে একটু লুচি আর আলুর চচ্চড়ি খাবে। তো দেখো, প্রেশার কুকারে প্রথমে একটু সর্ষের তেল, তারপরে কালো জিরে দিয়েছিলাম, আর তার মধ্যে টমেটো আর একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর আলুগুলো দিয়ে দেবো, ওই একদমই ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম। আর তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ওই 2টো সিটি দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে আলুর চচ্চড়ি। আর এইটা কিন্তু লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে যখনই লুচি বা পরোটা হয় এই আলুর চচ্চড়ি কিন্তু হবেই হবে। পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, কারণ এখন বিকেলে তোমাদের দাদাভাই খাবে আর রাতের বেলায় আমি আর আমার শাশুড়িমা খাবো। রাতে যেহেতু একটু লুচি বানানো হবে, তো আমাদের লুচি দিয়ে ভাবলাম কি করব, তাহলে ভাবলাম যখন একবার আলুর চচ্চড়িটা করছি তাহলে 2 বেলার জন্যই রেখে দেবো।
আর তারপরে দেখো ফ্রিজের কাছে চলে এসেছি, কারণ সকালে যে পরোটার জন্য আটা মাখা হয়েছিল সেটা অনেকটা বেড়ে গেছে। তো ভাবলাম এটা নিয়ে চলে যাই, প্রথম আগে তোমাদের দাদাভাইকে কয়েকটা লুচি করে দিই, তারপরে আমাদের আটাটা মেখে লুচি করব। তো প্রথমে তোমাদের দাদাভাইয়ের জন্য 5টা লুচি করে দেবো, যেহেতু এই আটার থেকে 5টা লুই বেরিয়েছিল। তো এখন কড়াই চাপিয়ে দিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েলটাও দিয়ে দিলাম। এরপর এক এক করে লেচিগুলো কেটে নেব, আর তারপর লুচিগুলো ভেজে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর দেখো আটার পরিমাণটাও কিন্তু একদমই ঠিকই ছিল, 5টা লুচি হয়েছিল। আর তোমাদের দাদাভাই তো 5টাই লুচি খায়। তো চলো এখন এক এক করে লুচিগুলো বেলে নিই, আর তারপরে তেলে ভেজে নেব। আগে জানো তো আমি এই লুচি বেলতে একদমই পারতাম না, তবে যে এখনও পারি এমনটা নয়, কারণ তোমরা আমার লুচি দেখলে আশা করি বুঝে যাবে আমি কিন্তু পারফেক্ট গোল লুচি বেলতে এখনও পারি না। তবে দেখবে লুচিটা যদি পারফেক্ট গোল না হয় অতটা খারাপ লাগে না, কিন্তু রুটিটা মনে হয় একদমই পারফেক্ট যেন গোল হয়। তো এদিকে তো লুচি বেলা হয়ে গেছে, এখন চলো এক এক করে ভেজে নিই। আর তেলটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছিলো, তেল থেকে কিন্তু ধোয়া বেরোচ্ছে। আর লুচি দেখবে গোল বেলা না হলে আমার তো মনটা একদমই ভালো লাগে না। আর যখন দেখি এইরকম ফুলকো ফুলকো লুচি গোল হচ্ছে, কি দেখে যে আনন্দ লাগে, আমার তো মনে হয় খাওয়ার থেকে বেশি দেখেই মনটা ভরে যায়। এদিকে তো লুচিগুলো এক এক করে ভাজা চলছে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েই কিন্তু আবার আমি লুচি করতে বসে যাবো, যেগুলো আর কি আমরা রাতে খাবো। চলো এখন এক এক করে লুচিগুলো রেখে দেওয়া যাক, তারপরে তোমাদের দাদাভাইকে পরিবেশন করে দেবো আলুর চচ্চড়ি আর লুচি। আর ফ্রিজে ছিল মিষ্টি, তো ওই দিয়েই তোমাদের দাদাভাইকে আজকের মতো খাবার দিয়ে দেবো। তোমাদের দাদাভাইকে খাবার দেওয়ার পর আমি কিন্তু আমাদের লুচিগুলো এক এক করে ভেজে নিয়েছি, আর বেশ কটা কিন্তু লুচি হয়েছিল। তো প্রথমে যেগুলো হয়েছে সেগুলো তো এক এক করে রেখে দিয়ে হটপটটা লাগিয়ে দিয়েছি, তারপর আরও কতগুলো যখন হলো তখনও রেখে দিলাম। আর এখন বিকেলে বসে গেছি 2টো লুচি আর 1 কাপ চা খাবো। জানো তো এই লুচি যখনই হয় আমি কিন্তু সন্ধ্যের টিফিনে 2টো লুচি আর 1 কাপ চা খাই, কারণ এইটা খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক চলো আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।